কৃষ্ণ, রাধে রাধে, শুভ সন্ধ্যা। তো আজকে আমি শুভ সন্ধ্যায় মা তুলসীর পূজা আরতি দেখাইতেছি। দেখো, তো এখন আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বলাইলাম। এই দেখো, কাঠি ছাড়া ধূপকাঠি এখন আমি জ্বলাইতেছি। কাঠি ছাড়া ধূপকাঠি জ্বলাইয়া তোমরা সন্ধ্যা আরতি করবা, কারণ কাঠি দিয়া যে ধূপকাঠি জ্বলানো হয় ওটা ভালো না, বাঁশের কাঠি জ্বলাতে লাগে না। তো তার জন্য সবসময় গুরুজনরা বা সন্তজনরা বলছে যে তোমরা কাঠি ছাড়া ধূপকাঠি প্রয়োগ করো। রামদেব বাবা কত বানাইছে, কোম্পানিতে অনেক আছে, তোমরা যে কোনো দোকানে গেলেই পাইবা। কাঠি ছাড়া ধূপকাঠি নিয়ে আসবা, আইসা এইভাবে দেখো কি সুন্দর করে জ্বলাইছি। একটা কাঠি দিয়া তো দুই দিকে মানে জ্বলানো যায় না। প্রদীপ জ্বলাইলে একটা কাঠি দিয়ে জ্বলাইবা, আর ধূপ জ্বলাইলে একটা কাঠি দিয়ে জ্বলাইবা। তো দেখো আমি এখন জ্বলাইয়া নিছি। এটা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বলাইছি, ঠিক আছে। আর প্রত্যেক দিন প্রদীপ একই প্রদীপ জ্বলাইবা না, প্রদীপটারে ধুইয়া পরিষ্কার করে নতুন সেলতা দিয়া ঘি দিয়া তারপরে আরতি করবা। তো মা তুলসীরা আমি ঘরে নিয়ে আইছি। দেখো, প্রত্যেক দিন তো বাইরে কীর্তন করা যায় না, তো ঘরেই কীর্তন করব, তার জন্য দেখো আমি নিয়ে আইছি। এখন আমি মা তুলসী একটু আরতি করবো, পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো তোমরা বাড়িতে এরকমভাবে কীর্তন কইরা মা তুলসীর আরতি করবা। সকালবেলা তুমি করে দামোদর অষ্টকম পড়া শোনাইছিলাম, এখন আমি মা তুলসীর আরতি পড়বো, ঠিক আছে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়াসী, নম নম রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি কর তারে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়াসী, নম নম মোর অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়ন হেরিব সদা যুগল রূপরাশি, এই নিবেদন ধারা সখীর অনুগত করা, এই নিবেদন ধারা সখীর অনুগত করা, সেবার অধিকার দিয়ে করণী যদাসী, সেবার অধিকার দিয়ে করণী যদাসী, দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হায়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়াসী, নম নম। তো বিকালবেলা আমি প্রত্যেক দিন বিকালবেলা এই কার্তিক মাসের আমি তুলসী আরতি বিকালবেলা সন্ধ্যার দিকে এই টাইমেই করি, এই সময়ে করি। আর সকালবেলা দামোদর অষ্টকম পাঠ করি। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার আসবো কালকে সকালে দামোদর অষ্টকম নিয়ে।